রাজামশাই মাছ ধরতে যাবেন, তাই তিনি তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি সমুদ্রে মাছ ধরতে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে? আবহাওয়া বিভাগের প্রধান বললেন, মহারাজ, আজকে অতীব সুন্দর রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে, আপনি নিশ্চিন্তে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন। রাজা সেই শুনে মাছ ধরতে চলে গেলেন। রাজামশাই যখন সাগর পাড়ে গেলেন, তখন সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিল। সে বলল, মহারাজ, আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো বৃষ্টি শুরু হবে। রাজা রেগে বললেন, বেটা জেলে, তুই কি জানিস আবহাওয়ার খবর? আর আমাকে কি মূর্খ পেয়েছিস তোর মতন? আমি খবর জেনে তবেই এসেছি মাছ ধরতে। এই বলে রাজা সাগরে গেলেন মাছ ধরতে। আর তার কিছুক্ষণ পরেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। রাজা ভিজতে ভিজতে প্রাসাদে ফিরে এসেই আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন। তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। ব্যাস, জেলে তো পড়ল মহাবিপদে। সে তো আবহাওয়ার কিছুই জানে না। রাজদরবারে গিয়ে জেলে কেঁদে বলল, মহারাজ, আমাকে যেতে দিন, আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না। রাজামশাই বললেন, তাহলে ওই দিন তুই আমার আবহাওয়া বিভাগের চেয়েও সঠিক খবর কি করে দিলি? জেলে উত্তরে বলল, মহারাজ, এটা আমার কোনো কৃতিত্ব নয়, সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধা ঘন্টা আগে থেকে আমার ছাগলটার যে কি হয় কে জানে, খালি ঘন ঘন প্রস্রাব করতে থাকে। এটা আমি বহুবার লক্ষ্য করেছি। তারপর থেকে আমি যখনই এরকম দেখি তখনই বুঝতে পারি যে একটু পরেই এখানে বৃষ্টি হবে। তাই শুনে রাজামশাই জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। সেই থেকেই দেশের বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ করার রীতি চালু হয়। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কাপড় ময়লা হলেও চলবে, কিন্তু চরিত্র আর কর্ম সবসময় যেন পরিষ্কার থাকে। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। যে মানুষগুলো অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে, তারা নিজেদের ভুলের ব্যাপারে ততটাই অন্ধ থাকে। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, 1 নম্বর যারা কাজ করে, আর 2 নম্বর যারা ওই কাজের মানুষগুলোর কাজের খুঁত ধরে। পয়সাওয়ালা বন্ধু আর দামি চাকরি করা বন্ধুকে বন্ধু বলে পরিচয় দেওয়ার আগে তোমাকেও সে বন্ধু ভাবে কি না জেনে নাও। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই ব্যাপার। দিনকাল খুব বদলে গেছে। দরকার না পড়লে কেউ কারোর খোঁজ খবর রাখে না, সে যতই নিজের লোক হোক না কেন। অন্ধ মানুষ যদি হঠাৎ দেখতে পায়, প্রথমেই সে তার লাঠিটাকে ফেলে দেয়, কিন্তু এতদিন এই লাঠিটাই ছিল তার পরম বন্ধু। সেরকম মানুষ যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তবে সে প্রথমেই তার গরিব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। মানুষের আর লঙ্কার যদি হঠাৎ করে দাম বেড়ে যায়, তবে এদেরকে এড়িয়ে চলুন, দেখবেন তারা আবার আগের অবস্থায় ফিরে আসবে। সুন্দর তখনই সুন্দর হয় যখন সেই সৌন্দর্যের প্রশংসা হয়। যাকে ভালোবাসো, যার চোখের কাজলের রেখা দেখে মুগ্ধ হয়ে যাও, ভবিষ্যতে সেই মানুষটার চোখের নিচে কালির দাগ দেখেও সেই আগের ভালোবাসা থাকবে তো? শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু মন ও চরিত্রের সৌন্দর্য চিরস্থায়ী। তাই মন ও চরিত্র সুন্দর করুন, তাতেই আপনি অনন্য সুন্দর হয়ে উঠবেন। জীবনে যদি কখনো কারোর উপকার করেন, তবে তা যত তাড়াতাড়ি পারেন ভুলে যাবেন। কিন্তু যদি কারোর উপকার কখনো নেন, তবে তা চিরকাল মনে রাখবেন। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ হলো সেই
যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। তারপর ছাত্রদের বললেন, দাগটিকে না মুছে ছোট করে দেখাও। কেউ সেটা করতে পারবে না বুঝে শিক্ষক ওই দাগের পাশে আরেকটা বড় দাগ টেনে বললেন, দেখো আগের দাগটি না মুছে না ছুঁয়ে ছোট হলো কিনা। সেরকমই তোমার শত্রুকে যদি তুমি হারাতে চাও তবে আগে নিজে বড় হও, দেখবে তোমার শত্রু আপনা থেকেই ছোট হয়ে গেছে। 3 ধরনের মহিলা থেকে দূরে থাকুন। 1, যারা অধিক সুন্দরী। 2, যারা অহংকারী। 3, যারা পরনিন্দাকারী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ।